নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আজ কোনো রেসিপি নিয়ে আসিনি, আজ কিছু অন্দরমহলের টিপস নিয়ে এসেছি, যেটা মহিলাদের খুব কাজে লাগে। সেই রকমই কিছু টিপস আমি আজকে দেখাবো। আর সংসারে থাকতে গেলে কিছু বুদ্ধি বের করে আমাদেরকে কাজ করতে হয়। তো প্রথম টিপসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যখন রান্নাঘর থেকে কোনো জিনিস পারি, সেগুলো র্যাকের মধ্যে অনেক পিছনে চলে গেলে আমাদের কিন্তু আনতে অনেক অসুবিধা হয়। তার জন্য একটা টিপস আপনারা অবশ্যই এটা করতে পারেন। আমাদের সবসময় হয়তো খুব তাড়াহুড়োর মাঝখানে আমরা কিন্তু হাত পাই না, তখন আমাদেরকে হয় টুলের উপরে উঠতে হয়, নয়তো কোনো না কোনো কিছু দিয়ে তো আমাদেরকে পারতেই হয়। সেই জন্য এই টিপসটা ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন। এই ট্রেটার মধ্যে আমরা কি করব, এই মশলার কৌটোগুলোকে রেখে দেব। এবার যেগুলো আমরা ভেতরের জিনিসগুলো আমরা যখন হাত পাবো না, তখন কি করব, ট্রেটাকে টেনে আনলেই কিন্তু আমাদের জিনিসগুলো এসে যাবে, আর আমরা কিন্তু তখন হাত পেয়ে যাব, আরামসে জিনিসগুলো বের করতে পারবো। তো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এটা আপনারা করে নিতে পারেন। সেকেন্ড টিপসে আসছি। আমাদের ঘরে দুটো, একটা, তার থেকে বেশিও কিন্তু চশমার খাপ থাকে। সেইগুলো চশমা থাকলে ভালো, না থাকলে সেগুলো আমরা কিন্তু আর ফেলে দেব না, সেগুলো আমরা কাজে লাগাবো। তো দেখুন কেমনভাবে আমি কাজে লাগাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই এইভাবে আপনারা কাজে লাগাতে পারবেন। তো আমার এইগুলো চশমা ছিল না। চশমা তো এখন মোটামুটি সবাই, খুব কম লোকে এখন পরে না, তাছাড়া এখন বেশিরভাগ লোকেরই এখন চশমা আছে। তো এইভাবে দেখুন, আমরা হয়তো কোথাও বেড়াতে যাব, তখন কি করব, ক্লিপ আর সেফটি পিনগুলো কিন্তু আমরা ওর মধ্যে ভরে নিতে পারবো, তাহলে ব্যাগের মধ্যে মিশে যাবে না। আবার দেখুন, যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, তাহলে ক্লিপগুলো আমরা একটা চশমার খাপের মধ্যে ভরে দিলাম, তাহলে এই বাচ্চার ক্লিপগুলো আপনাকে খুঁজতে হবে না, একদম হাতের কাছেই পেয়ে যাবেন। এবার আর একটা খাপ আমার ছিল, আমার 3টে খাপ এক্সট্রা আছে, ওই জন্য আমি 3টে আইটেম দেখালাম। আরও আইটেম আমার জানা ছিল, কিন্তু আমার 3টে ছিল বলে আমি দেখাচ্ছি। এই যে চাবিগুলো, আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, চাবি তো সঙ্গে নিতে হবে। সেই চাবিগুলো এরম করে চশমার খাপের মধ্যে ভরে নিয়ে আপনারা কিন্তু চলে যেতে পারেন, বা বাড়িতেও রাখতে পারেন। এইভাবে কিন্তু করলে খুব সুবিধা হবে। আবার দেখুন, বাড়িতে অনেক খোলা পয়সা আছে, খোলা পয়সা আমাদের টুকটাক অনেক কাজে লাগে। সেই খোলা পয়সাগুলোকেও কিন্তু আপনি এরম করে চশমার খাপের মধ্যে ভরে রাখতে পারেন, রেখে রান্নাঘরেও রাখতে পারেন, বা ড্রেসিং টেবিলের উপরেও রাখতে পারেন, যেখানে আপনার সুবিধাটা বেশি হবে। এবার আসা যাক তৃতীয় টিপস। এই টিপসটি হলো তালা। তালা আমাদের অনেক সময় খারাপও হয়ে যায়, বা হয়তো পুরনো তালা আছে, এবার ইউজ করলেও তালা একটা খুব বড় কাজে আমাদের হেল্প করবে। যেমন আমরা সব সময় ঠাকুর ঘরে ধূপকাঠি জ্বালানো দরকার পড়ে না, সন্ধেবেলাতে আমরা ধূপকাঠি দিলাম, সকালে ব্যাস। এবার বাকি সময় যখন আমাদের একটু ধূপকাঠির প্রয়োজন হলো, যেমন এখন মশা হয়েছে, গরমকাল আসছে, মশার ধূপ আমরা জ্বালাই, বা হয়তো কোথাও থেকে আমরা এলাম, এসে ঘরটা একটু ভ্যাপসা গন্ধ হয়ে আছে, সেই ভ্যাপসা গন্ধটাকে দূর করার জন্য আমরা একটু ধূপকাঠি জ্বালাবো। এবার ধূপকাঠিটা আমরা দেব কোথায়? ঠাকুর ঘরে তো ওই ধূপকাঠি দিতে যাব না, তখন কি করব, আমাদের তো একটা জায়গা খুঁজতে হবে। তখন
আপনারা কি করবেন, তালাটা এত সুন্দর একটা ধূপকাঠি স্ট্যান্ডের কাজ করবে। এই যে তালার যে ফুটোটা আছে, লম্বা ফুটোটা দিলে কিন্তু হবে না, এটা পড়ে যাবে। গোল ফুটোটার মধ্যে দেবেন, একদম ধূপকাঠিটা একদম সিধা হয়ে জ্বলবে। তালাটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেবেন, তাহলে ধুলোগুলো সাইডে পড়বে না, প্লেটের উপরে পড়বে। আর এটা এত সুন্দর একটা ধূপকাঠি স্ট্যান্ডের কাজ করে, এটা আপনারা খুবই উপকার পাবেন। এবার আসা যাক পাপোশ। আমরা যখন নতুন পাপোশ কিনি তখন কি হয় দেখেছি, ঘরে বাচ্চা থাকলে কিংবা আমি দেখেছি অনেকবার স্লিপ কেটে কিন্তু পড়ে গেছি। তখন কি করতে হবে, সেলো টেপ নেবেন, ডবল টেপওয়ালা সেলো টেপ নিয়ে কি করতে হবে, এটাতে খুব ভালো আঠা থাকে, এটাকে আপনি পাপোশের নিচেতে চিপকে দেবেন। পাপোশের নিচেতে চিপকে দিলে কি হবে, পাপোশটা কিন্তু আর এধার ওধার করবে না। তাহলে কি হবে, আর স্লিপ কাটার ভয় কিন্তু আপনাদের থাকবে না। এবার এক জায়গাতে আটকে গেল, ওটা মাঝে মাঝে কি করবেন, তুলে যখন পরিষ্কার করবেন আবার একটা সেলো টেপ আটকিয়ে দেবেন। তাহলে কি হবে, কেউ তো স্লিপ কেটে পড়ে যাবে না। আমার কোন টিপসটা সবথেকে ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।